হাই ফ্রেন্ডস, আমার নাম কুসুম মণ্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইটস কুসুমে। আমার বাড়ি নদিয়া জেলায় গোপালপুর ঘাট করিমপুরের আগে। তো অনেকেই না চিনতে পারো, কোনো ব্যাপার নয়। তো আমি অনেক দিন ধরে ভাবছি ব্লগ শুরু করা হচ্ছিল না। তো আজ ফাইনালি আমার ফার্স্ট ব্লগ নিয়ে চলে এলাম। তো আমি ব্লগ শুরু করছি ঠিকই, কিন্তু আমি বোধহয় প্রত্যেক দিন ডেইলি ব্লগ দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব যেটুকু পারবো সেটুকু দেওয়ার, তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আজ ব্লগটা হচ্ছে মায়াপুর নিয়ে। আমাদের আজকে মায়াপুর যাওয়ার প্রোগ্রাম হয়েছে। কাকিমা জেঠিমা সবাই একসঙ্গে যাব, অনেকেই আছে। তো আমি ওখানে যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো। তো দেখতে থাকো ব্লগটা একটু। তো সকাল সকাল ভোরবেলার দিকে সবাই মিলে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। আমি জেঠিমা কাকিমা ননদ আরও সবাই ছিল, আরও কয়েকটা কাকিমা ছিল। তো যাওয়া যাক সেখানে। তো এসে গেছি আপাতত শ্রী চৈতন্য মাঠের মূল মন্দিরে। এখনো মায়াপুরে যে মন্দিরে যাওয়ার কথা সেই মন্দিরে এখনো যাওয়া হয়নি। তো এটা আগে পড়লো, তাই এখানে নেমে পড়লাম এখানকার দর্শন করতে। তো সব কিছুই দেখাবো, চলো যতটুকু হয়। এখানে ফোন অ্যালাউ আছে, তাই এখানটার ভিডিও করতে পারছি। আর যে মন্দিরে যাব মায়াপুরে, সেখানে এখন ফোন শুনছি অ্যালাউ নেই। তো কতটা পারবো জানি না ওখানে দেখাতে তোমাদেরকে। তো এখানে যতটুকু হয় সেটুকু দেখো, ওইখানে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। ততক্ষণে এইটুকু দেখো। তো সেই মন্দিরে কিছু পুকুর দেখতে পেলাম, তার মধ্যে মাছ ছিল কতগুলো, স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তো সেখানে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম, তোমরাও দেখো। তো আমাদের এই মন্দিরে প্রায় সব কিছুই দেখা হয়ে গেছে, শুধু একটুখানি দর্শন বাকি ছিল। তো সেই দর্শনটা করে আমরা বেরিয়ে পড়বো যে মন্দিরে যাওয়ার কথা, মূল মন্দির মায়াপুরের, সেই মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা মায়াপুরে যে মন্দিরে আসার কথা সেই মন্দিরে এসে গেছি। এখানে এসে সোজা এসেছি গোশালায়। তো আমি এখানে একটা কথা বলে দিই, এখানে আমাকে অনেক কিছু স্কিপ করতে হবে, আমি অনেক কিছু দেখাতে পারবো না, কারণ এখানে ফোন অ্যালাউ নেই। তো যেটুকু আমার পারবো, আমি যেটুকু সেটুকু আমি অবশ্যই দেখাতে চাই তোমাদের। তো যেটুকু ভিডিও হয় সেটুকু তোমরা দেখতে থাকো। আর অনেকক্ষণ ধরে আমরা হাঁটাহাঁটি করছি, সে ভোরবেলায় বেরিয়েছি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই খেতে চলে এসেছি সকালকার খাবার। দুপুর হয়ে গেছে, কিন্তু যেটা সকালকার খাবার হিসেবে ধরছি। তো চলো, দেখা হচ্ছে পরে। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম একটু ভ্রমণের জন্য। তো এখন বিকেল হয়ে গেছে, আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুরঘুরু করে তারপর এখানে একটু বসেছিলাম। তো বিকেল হয়ে গেছে, তো এখানে যে মহারাজা পুরো মায়াপুরের মন্দিরে ঘুরে, তো সেটা এখন হচ্ছে। তো আমরা এখানে বসে আছি একেবারে, কারণ সন্ধ্যাবেলায় যেই সন্ধ্যা আরতিটা হয় সেটা দেখার জন্য এখানে বসে আছি। সেই মন্দিরটাতে এখনো ঢুকিনি আমরা, সেই সন্ধ্যা আরতি দেখবো বলে। তো সন্ধ্যা হলেই আমরা সেই মন্দিরে ঢুকবো। তো সেইটা দর্শন করে, সন্ধ্যা আরতি দর্শন করে আমরা বাড়ির জন্য রওনা হয়ে পড়বো। তো তোমরা যতটা হয় ততটা দেখতে থাকো। আর আমরা তো আমি তো ভেতরের তোমাদের দৃশ্য দেখাতে পারবো না, সেটা দেখতে হলে তোমাদের মায়াপুরে এসে দেখতে হবে। এখানে ফোন অ্যালাউ নেই, আর যারা চালাক আছে তারা ভেতরে ফোন নিয়ে যেতে পারো, সেটা তার উপরে নির্ভর করছে। তো আমি যতটুকু পেরেছি সে ততটুকুই ভিডিও করছি। তো তোমরা সেটুকু দেখতে থাকো।
হরে কৃষ্ণ কৃষ্ণ তো আমরা বাড়ির জন্য রওনাও করেছি। এতটুকুই ছিল আমাদের মায়াপুরের আজকের ভ্রমণ। একদিনের জন্য এসেছিলাম, তো ঠিক মতো সেভাবে দেখতে পারিনি। তো কেমন লাগলো জানিও। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। টাটা।